আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্র সমাজের ওপর লাঠিচার্জ করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে আগামীকাল 12 ঘন্টা রাজ্য বন্ধের ডাক দিয়েছে বিজেপি। এদিকে এই বন্ধের বিরোধিতা করে আগামীকাল পথে নামার পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের। তারই অঙ্গ হিসেবে এই বন্ধের বিরোধিতা করে আজ রাত্রে মালদা শহর জুড়ে বন্ধ বিরোধী মিছিল করল মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির নেতৃত্বে রথবাড়ি থেকে শুরু হয় এই মিছিল। গোটা শহর পরিক্রমা করে এই মিছিল। ডক্টর তিনি আর্জি করে নৃশংসভাবে খুন হয়েছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছেন। আমরাও ন্যায্য দাবি নিয়ে দোষীদের ধরাবার জন্য আমরা আবেদন করেছিলাম। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনিও চেয়েছেন, মমতা ব্যানার্জি সিবিআই চেয়েছেন, এখন সিবিআইয়ের কাছে কেসটা। আমরা আজকে দেখলাম ভারতীয় জনতা পার্টি, আমাদের যারা ডক্টর বন্ধুরা, আমাদের যারা ছাত্ররা, তারা আন্দোলন করছে, ন্যায্য আন্দোলন, কিন্তু কিছু বিজেপি নেতারা একদম ঘোমটা পরে খ্যামটা নাচলো, মুখে কাপড় বেঁধে দিয়ে একটা অশান্তি করতে ছিল। বাংলার পুলিশকে আমরা ধন্যবাদ জানাই যে তারা সংযোগ রেখে মার খেয়ে আছে, কিন্তু এই আন্দোলনটাকে রুখে দিয়েছে। আগামীকাল বিজেপি নাটক করে বন্ধ রেখেছে। আমরা আমাদের জেলা সভাপতি রহিম বক্সির নেতৃত্বে মালদার মানুষের কাছে একটা আবেদন করছি, বিজেপির এই ঘোমটা পড়ে খ্যামটারাজ বন্ধ করে স্বাভাবিক জীবনযাত্রা। আগামীতে পুজো আছে, বিশ্বকর্মা পুজো আছে, গরিব মানুষগুলো খেটে খায়, মানুষের প্রয়োজন হচ্ছে। বিজেপির এই কথাই শুরু করে শিক্ষক সংগঠন থেকে শুরু করে আমরা কাউন্সিলর গৌতম দাস, আমাদের শুভময় বসু, আমাদের আইটি শুভদীপ সান্যাল, আমাদের মহিলা নেত্রীরাও আছে, সবার কাছে আমরা আবেদন করছি কালকে আপনারা একদম মন করে স্বেচ্ছায় বিজেপির বিরোধিতা করে যে বাংলা থেকে